আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। এই ফিতনার যুগে ভালো থাকাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যারা সৎ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে চায় তাদের জন্য। কারণ ফিতনা আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে আমরা প্রতিটা ক্ষেত্রেই ফিতনার সম্মুখীন হতে হচ্ছে। কারণ শেষ জামানা চলে আসছে এবং শেষ জামানায় যা যা ঘটবে তা খুবই ভয়াবহ অবস্থা। এবং তার উপরে আমাদের নারীরা যে বেরপরা হয়ে উঠেছে, তার ফলে ঈমান এবং আমল ঠিক রাখাটা খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে। যাই হোক, শুরু করেছিলাম সেই সূরা শেষ যে সূরা, সেই সূরা থেকে শুরু করেছিলাম। তো সূরা নাস থেকে শুরু করে এখন সূরা দোহাতে অবস্থান করতেছি। বলছিলাম এক নজরে কোরআন থেকে আপনাদেরকে তর্জমা করে শোনাবো এবং সেই ধারাবাহিকতাই আজকে সূরা দোহা। এটা নাজিলের ধারাবাহিকতায় 11তম সূরা, অর্থাৎ 11তম সূরা হিসেবে এটি নাজিল হয় এবং কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী বর্তমানে এর অবস্থান 93। এটি মাক্কি সূরা, নবুয়তের শুরুর দিকেই এই সূরাটা নাজিল করা হয়। নামের রহস্য, দুহা মানে সকালের উজ্জ্বল আলো, অর্থাৎ সকাল 9টা থেকে 10টার দিকে সূর্য তখন তেজ ছড়াতে শুরু করে, আলো ঝলমলে ওঠে চারপাশে, তখনকার সকালের সকলেই বলা হয় সকল সময়কেই বলা হয় দোহা। এই সূরার শুরুতেই আল্লাহ দুহা তথা দিনের বিশেষ একটা সময়ের কসম করেছেন। আর আল্লাহ যখন সূরার শুরুতেই কোনো কিছুর কসম করেন তখন সূরার নামও হয় কসমের বিষয়টি ধরে। সেখান থেকে এই সূরার নাম হয় দোহা। এই সূরাটা 3টা মেজর থিমে ভাগ করেছেন। এক নম্বরে হলো আল্লাহর ওয়াদা, নবীজিকে সান্ত্বনা। 2 নম্বরে শুরুর চেয়ে শেষটা উত্তম, প্রতিদানও হবে চমৎকার। এবং 3 নম্বরে আল্লাহর অনুগ্রহ, বান্দার করণীয়। এই জিনিসগুলো দিয়েই সূরাটা নাজিল করা হয়েছে, সূরার শুরু এবং শেষ কথা। সূরার শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো তোমার রব তোমাকে ছেড়ে যায়নি, অপছন্দও করেননি। অর্থাৎ ওহী আসা সাময়িক বন্ধ থাকলেও নবীজি আল্লাহর পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানের মধ্যেই ছিলেন। তিনি তার প্রতি বিরাট এক অনুগ্রহ, আর এই অনুগ্রহের সুক্রিয়া হিসাবে সূরার শেষে এসে তাকে আদেশ দিলেন তিনিও যেন এতিম অভাবীদের উপর অনুগ্রহ করেন। সূরা শানে নজুল, এই সূরা শানে নজুল উঠে এসেছে জুনবুদ ইবনু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায়। তিনি বলেন, অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বা 3 রাত তাহাজ্জুদে জাগতে পারেননি। তখন এক মহিলা এসে বলল, ও মুহাম্মদ, আমার মনে হয় তোমার জিবরাইল শয়তানটা তোমাকে ছেড়ে গেছে। 2-3 দিন হয়ে গেল আমি তাকে তোমার আশপাশে দেখছি না যে। তখন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা দোহা নাজিল করেন। তার মানে অল্প কয়েকদিন ওহী নাজিল বন্ধ থাকায় মক্কার মুশরিকরা এটাকে একটা ইস্যু বানায়। তারা রটাতে থাকে মুহাম্মদকে তার রব ভুলে গেছে, আর জিবরাইলও তাকে ছেড়ে গেছে, এখন তার আর কেউ নেই, সে ভীষণ একা। মুশরিকদের এইসব অপপ্রচার জবাব দিতেই সূরা দোহার সঙ্গে নিয়ে আসেন জিবরাইল। দোহা সঙ্গে নিয়ে আসেন জিবরাইল। বুখারী হাদিস নাম্বার 4950। সেগমেন্ট, সূরার প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ 2টি বিষয়ের উপর শপথ করেছেন, উজ্জ্বল দিনের ও অন্ধকার রাতের। এরপর 3 আয়াতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি সুসংবাদ দেওয়া হয়েছে। 1, তার রব তাকে ছেড়ে যাননি। 2, তার শুরুর চেয়ে শেষটা হবে উত্তম। 3,
তাকে এমন কিছু দান করবেন যা হবে তার পছন্দনীয়। এরপর তিন আয়াতে নবীজিকে দেওয়া আল্লাহর তিনটি অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। এক, এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দেওয়া। দুই, সঠিক পথ দেখানো। তিন, অভাব থেকে মুক্ত করা। এরপরের তিন আয়াতে নবীজিকে তিনটি দায়িত্ব দেওয়া হয়েছে। এতিমের প্রতি কঠোর না হওয়া, 2 নম্বরে ভিক্ষুককে তিরস্কার না করা, 3 আল্লাহর অনুগ্রহের কথা আলোচনা করা। ফজিলত: মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজির দেওয়া উপদেশ, যখন নামাজে মানুষের ইমামতি করবে তখন তাদের জন্য সহজ করবে, মানে লম্বা তিলাওয়াত ধরবে না, আর সহজ করার জন্য এই সূরাগুলো পাঠ করবে: আলা, দুহা ও ইনফিতাহ, নাশিদ 997, সহি। কজ অ্যান্ড এফেক্ট: কষ্টের সময়গুলো ধৈর্যের সঙ্গে কাটান, এতে আপনার সুখের সময়টা আনন্দের হবে। বরাবর মতন গতির পথে এখানে আবারও 4টা স্টেপে ভাগ করেছে। জীবনের পালাবদল, দিন রাতের মতো মানুষের জীবনও পালাবদল আসে। অনিশ্চয়তার মধ্যেই আশার আলো জ্বলে ওঠে, তাই আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে, কিছুতেই নিরাশ হওয়া যাবে না। বিপুল অনুগ্রহের ওয়াদা: আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করা হয় তিনি তার রাসূলকে নিয়ামত দিয়ে খুশি করে দেবেন। 3 নম্বরে আগের অনুগ্রহ স্মরণ করানো: নবীজি এতিম, পথহারা ও অভাবী ছিলেন। আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন, পথ দেখিয়েছেন এবং অভাব দূর করেছেন। আল্লাহ তার বান্দার প্রতি ভীষণ দয়াবান। 4 নম্বরে কৃতজ্ঞতা প্রকাশের পালা: অনুগ্রহ ধন্য হয়েছেন, এবার তার আদেশ পালনের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করো। নিজেকে গড়ে তোলো আর্থ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার রোল মডেল হিসাবে। ওভারভিউ: সূরার 1 থেকে 2 নম্বর আয়াতে দিন ও রাতের শপথ, মানুষের জীবনে উত্থান পতন থাকবেই, ঠিক এভাবেই ঝলমলে দিন শেষে রাতের আধার নামে। 3 নম্বর আয়াতে বলেছেন কাফিরদের কথা পুরোপুরি অযৌক্তিক, আল্লাহ তার রাসূলকে ছেড়ে যাননি, তাকে অপছন্দও করেননি। 4 ও 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন রাসূলের শুরুর চেয়ে শেষের সময়টা ভালো হবে, আল্লাহ এত নিয়ামত দেখে তখন তিনি খুশি হয়ে যাবেন। 6 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এতিম ও পথহারা অবস্থায় পেয়েছেন, এরপর তাকে আশ্রয় দিয়েছেন, পথ দেখিয়েছেন। 8 নম্বর আয়াতে আল্লাহ নবীজিকে ভবিষ্যৎ অভাবী অবস্থায় পেয়েছেন, এরপর তার অভাব দূর করেছেন। 9 নম্বর আয়াতে আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা স্বরূপ রাসূলকে কিছু দায়িত্ব দিয়েছেন, তিনি কোনো এতিমকে তাড়িয়ে দেবেন না। 10 নম্বর আয়াতে কেউ তার কাছে সাহায্য চাইলে তিনি তিরস্কার করবেন না। 11 নম্বর আয়াতে বলা হয়েছে তার রবের অনুগ্রহের কথা আলোচনা করবেন, এর মাধ্যমে তিনি মানুষকে আল্লাহর পথে ডাকবেন। কেস স্টাডি, অর্থাৎ এটা পড়লে কি কেস স্টাডি পাওয়া যায় সেটাই। আল্লাহ যদি কোনো বিষয় নিয়ে কসম করেন তাতে আমাদের জন্য ভাবনার খোরাক থাকে। এই সূরায় আল্লাহর কসম করেছেন রাত ও দিনের পালাবদল নিয়ে। কোরআনে আল্লাহর বহু জায়গায় পরিষ্কারভাবে বুঝিয়েছেন মানুষের জীবন রাত দিনের পালাবদলের মতো, সুদিন ও দুর্দিন মিলেই মানুষের জীবন চলে। আপনার গোটা জীবনের মাইন্ডসেট বদলে দেওয়ার জন্য এই অনুধাবনটুকুই যথেষ্ট। রাতের আধারে ঢাকা বলেই তা মন্দ কিছু নয়। রাত আপনাকে বিশ্রামের সুযোগ করে দেয়। নির্জনে রবের ইবাদত করার সুযোগও কেবল রাতের কারণেই। তেমনি মানুষের জীবনও
যে সময়টা আধারে ঢাকা মনে হয়, সাদা চোখে কষ্টের মনে হয়, সেই সময়টা থেকেও আমাদের কিছু না কিছু নেবার আছে। ফখরুদ্দিন রাজি, তাফসির 31/191। রিফ্লেকশন। আমাদের জীবনের মাঝে মাঝে সুন্দর কিছু মুহূর্ত আসে, তখন ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর খুব কাছের বান্দা হয়ে উঠি। নামাজে দাঁড়ালেই মনটা শান্তিতে ভরে যায়, রবের পানে দুহাত তুলে অঝরে কান্না আসে, আত্মাটা যেন সজীব হয়ে ওঠে। কিন্তু ওই মুহূর্তটা সব সময় থাকে না, সময়ে সময়ে আমরা কেমন যেন নিজেকে হারিয়ে ফেলি। নামাজে দাঁড়ালে মনটা আর শান্ত হয় না। ঠিক ওই সময় আপনার আর আমার মোটিভেশন সূরা দোহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাঝের কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। তাই নবীজি ভাবতে থাকেন, আল্লাহ কি আমার করেছেন? আমি কি এমন কিছু করেছি যার জন্য ওহী আসা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে? তখন আল্লাহ কি চমৎকার করেই না নবীজিকে সান্ত্বনা দিলেন, আমাদের নতুন উদ্যমে ওহী আসা শুরু হবে। আসলে মানুষের জীবনটা এমনই, সময় সর্বদা একরকম যায় না। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে বার্তা দিলেন, আমাদের ইবাদতে কখনোই এই ঘাটতি হতে পারে। তখন হতাশা হয়ে একেবারে ইবাদত ছাড়া যাবে না, এমনটা যেন না হয়, বরং লেগে থাকতে হবে। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, ঝলমলে দিনের দেখা পাবে নিশ্চয়ই। ফখরুদ্দিন রাজি, তাফসির 31/191। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।